যে আল্লাহর কাছে বারবার বারবার চায় না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যায়। আল্লাহর গুণবাচক নামগুলো ধরে ধরে ডাকুন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া গফফার, ইয়া সত্তার, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এভাবে আল্লাহর নাম ধরে ধরে আল্লাহর কাছে চা, ওই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবেন। বিশ্বনবীর উপর দরুদ পড়বেন। যে বিশ্বনবীর উপর দরুদ পড়ে না, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয় না, এটা আকাশে পেন্ডিং থাকে। বেশি বেশি জিকির করতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলি পড়বেন। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। প্রত্যেক নামাজ শেষে বিশ্বনবী বলেন, নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এরপর 100তম বার লা ইলাহা ইল্লাল্লাহ এই দোয়াটি পড়ে, তার যদি সাগরের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ তাআলা তার সব গুনাহ মাফ করে দেয়। প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বেন, এটা সবচাইতে দামি আয়াত। বিশ্বনবী বলেন, প্রত্যেক ফরজ